হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদম অর্থাৎ ডিএস এর উপর একটি কোর্স শুরু করব এবং এটি আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করব, অর্থাৎ বিগিনার যারা আছো তারাই করতে পারবে এবং ধীরে ধীরে আমরা গ্র্যাজুয়ালি অ্যাডভান্স টপিকগুলোর দিকে মুভ করব। তো এই কোর্সটি করার আগে বেসিক্যালি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তার বেসিক্স জানা প্রয়োজন, যেমন লুপস, ইফ এলস কন্ডিশনস, এরপর এরে, এই সকল জিনিসপাতি আর কি, স্ট্রিংস, এই সকল সম্পর্কে হালকা পাতলা ধারণা থাকলে হবে। তো আজকে আমরা যেহেতু একদম বিগিনার থেকে স্টার্ট করতেছি, তো আমরা একটি ইজি অপারেশন দেখবো। এরে আসলে দেখা যাক। তো আজকে আমরা মেইনলি ফাইন্ড করব আমাদের একটি এরের মধ্যে যে আমাদের মিনিমাম ভ্যালু কিভাবে বের করতে হয়। তো আমরা আসলে দেখি, আমি যদি একটা এরে নেই, এটাতে আমি 5টি এলিমেন্ট ইনক্লুড করতেছি। মোটামুটি আমরা 5 এলিমেন্টস এর একটি এরে নেব। হইল। ওকে, তাহলে এখন আমরা এর মানে এর এলিমেন্ট গুলো নিয়ে নিই। প্রথমে নিয়ে নিব 11, প্রথম ভ্যালু হিসেবে আমরা 11 নিচ্ছি। পরবর্তী এলিমেন্ট আমরা নিচ্ছি 3, পরবর্তীতে 9, পরবর্তীতে 7 এবং এর পরবর্তীতে 2। ওকে, তো আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যে এই এর মধ্যে মিনিমাম নাম্বারটা হচ্ছে গিয়ে 2। তো আমরা যদি ইন্ডেক্স গুলো লিখি, এখানে ইন্ডেক্স হচ্ছে কি, এটা ইন্ডেক্স 0, আমরা জানি এর ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়। এটা 1, এটা 2, এটা 3 এন্ড এটা 4। আচ্ছা, এটা ইরেজ করে দেওয়া যাক। এটা আমাদের হচ্ছে গিয়ে 4। তাহলে ইন্ডেক্স আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 0 থেকে 4 পর্যন্ত, এবং আমাদের এখানে এলিমেন্ট রয়েছে কয়টা? 5টা, অর্থাৎ n ইকুয়াল টু 5। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা আমরা আসলে কিভাবে বের করব? এই তো আমাদের তো 2, এটা মিনিমাম ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, বাট এটা আমরা বের করব অ্যাকচুয়ালি কেমনে, এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো আমরা ধরে নিব ইনিশিয়ালি আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু আছে, সরি মিনিমাম ভ্যালু আছে, আমরা যেহেতু মিনিমাম ভ্যালু বের করব, তো মিনিমাম ভ্যালুটা আমরা ধরে নিব ইনিশিয়ালি আমাদের প্রথম ইন্ডেক্সে রয়েছে। অর্থাৎ প্রথম ইন্ডেক্সটা যদি আমি বলি, তাহলে এটা হবে অ্যারে অফ 0, অর্থাৎ 11 হচ্ছে কি আমাদের প্রথম ভ্যালু, অ্যারে অফ 0। ওকে, সো এখন আমরা বেসিক্যালি যেটা করব, আমরা কম্পেয়ার করব, অর্থাৎ আমাদের দেখতে হবে এই পাশের যে ভ্যালুগুলো রয়েছে এগুলা কি মানে ছোট কিনা। তো 11 তো মানে আমাদের কি 3 থেকে বড়, অর্থাৎ মানে 3 হচ্ছে কি 11 থেকে ছোট। তাহলে আমাদের মিনিমাম ভ্যালু এখানে অ্যারে অফ 0 আছে, এটা অ্যারে অফ 0 থেকে অ্যারে অফ 1 হয়ে যাবে। ওকে, সিমিলারলি আমরা আবার চেক করব যে 3 থেকে কি 9 ছোট? অবশ্যই না, এই জায়গাটা কিন্তু পসিবল হচ্ছে না। আচ্ছা, আমি একটু ফ্রেশ করে করি।
আচ্ছা, আমরা ফার্স্টে কি করেছিলাম, 11 থেকে কি 3 ছোট? যদি হ্যাঁ হয় তাহলে আমাদের ইন্ডেক্স হবে কি 1। ওকে, অর্থাৎ এখন আমাদের মিনিমাম ভ্যালুটা আপডেট হয়ে গেছে, এটা ইন্ডেক্স অফ 1 এ রয়েছে, অর্থাৎ আমাদের 3 হচ্ছে কি আমাদের এখন বর্তমানে মিনিমাম ভ্যালু। তো আমরা পরবর্তীতে যাব, আমরা দেখব 3 অপেক্ষা কি মানে 9 ছোট? এটা তো পসিবল না, 3 অপেক্ষা তো আর 9 ছোট না, তো এটা পসিবল না, এন্ড দিস ইজ পসিবল। সো আমাদের মিনিমাম ভ্যালু কিন্তু এখনো ইন্ডেক্স অফ 1 এ রয়েছে আর কি, অ্যারে অফ 1 অর্থাৎ 3 রয়েছে। এখন আমরা 9 কম্পেয়ার করে ফেলেছি, এখন আমরা যাব 7 এ। 7 কি 3 অপেক্ষা ছোট? 7 কি 3 অপেক্ষা ছোট? এটাও তো পসিবল না। তাহলে আমরা আমাদের কিন্তু অ্যারে অফ 1 এ এখনো রয়ে গেছে আমাদের মিনিমাম ভ্যালু। এখন আমরা যদি দেখি আমাদের 3 অপেক্ষা কি 2 ছোট? হ্যাঁ, 3 অপেক্ষা 2 ছোট, অর্থাৎ এক্ষেত্রে কন্ডিশন স্যাটিসফাই হবে এবং আমার মিনিমাম ভ্যালুটি হয়ে যাবে অ্যারে অফ 4 এ, অর্থাৎ আমার মিনিমাম ভ্যালু ফাইনালি আমি পেয়ে গেলাম ইকুয়াল টু 2। তো এইভাবে আমরা আর কি একটা অ্যারের মধ্যে মিনিমাম ভ্যালুটা বের করব। তো এখন প্রশ্ন আসতে পারে যে এখানে 2 না থেকে যদি 10 থাকতো তাহলে আমাদের মিনিমাম ভ্যালু কিন্তু 3 আসতো। মানে আমরা কম্পেয়ার করছি প্রতিবার, যদি মানে এটা যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, যদি না হয় তাহলে অর্থাৎ মিনিমাম ভ্যালু তার জায়গায় থাকবে এবং এটার সাথে কম্পেয়ার করে তারপরটা না হলে তারপরটা মুভ করবে, কিন্তু মিনিমাম ভ্যালু আমার এখানেই থাকবে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপারটা, যদি আরো একটা এলিমেন্ট থাকতো এটার সাথে কম্পেয়ার করতো, এটা যদি আরো একটা এলিমেন্ট 2 এর পরে আমি যদি ধরে নিই আমার এখানে 1 থাকতো, অর্থাৎ 2 এর যে পরবর্তী এলিমেন্ট যেটা আমার যদি 1 থাকে, অর্থাৎ আর কি এই জায়গায় যদি 1 থাকতো তাহলে মানে আমার মিনিমাম ভ্যালু আবার আমরা কম্পেয়ার করতাম 2 থেকে আমাদের 1 ছোট, তো এই ক্ষেত্রে কন্ডিশন স্যাটিসফাই হইতো, তো আমাদের মিনিমাম ভ্যালু মুভ হয়ে যাইতো অ্যারে অফ 5, অ্যারে অফ 5, এটা আমাদের হয়ে যেত আমাদের যে মিনিমাম ভ্যালু এটা হতো। এটা যদি একটা এলিমেন্ট থেকে বেশি থাকতো এক্ষেত্রে আমি ধরে নিলাম, আবার একটা এলিমেন্ট বেশি থাকলো কিন্তু যদি আমার ভ্যালু 2 অপেক্ষা বড় থাকে, অর্থাৎ ধরে নিলাম আমি 8 থাকলো, মানে এখানে ধরে নিই আমরা 1 না, অ্যাকচুয়ালি শেষের এলিমেন্টে 2 এর পরে আমাদের 8 রয়েছে, তো এই ক্ষেত্রে আসলে মানে সম্ভব না, আমার মিনিমাম ভ্যালু অ্যারে অফ ইয়ার থেকে যাবে, ওই যে অ্যারে অফ 4 থেকে যাবে, কারণ আমাদের অ্যারে অফ 5 এ যে ভ্যালুটা রয়েছে অর্থাৎ 8, এটা কিন্তু 2 থেকে ছোট না, এটা না। এইটুকু আর কি বেসিক। তো এখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, আমরা ইমপ্লিমেন্ট করি, এই কোডটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, এই আসলে এই প্রসেসটাকে আমরা কোডে ইমপ্লিমেন্ট করব। তো এই জন্য আমি চলে যাচ্ছি কোড ব্লকসে, তো আমি লিখে দিব হ্যাশ ইনক্লুড iostream using namespace std। আমি সি প্লাস প্লাস দিয়ে করতেছি, তো মানে আসলে মেইন পার্টটা হচ্ছে কি যে কনসেপ্টটা বোঝা, দেন ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষায় করা যেতে পারে, এটা সমস্যা না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করা যেতে পারে। ইন্টিজারে আমি একটা ফিক্স সাইজ নিয়ে নিচ্ছি, ইউজার ইনপুট দিচ্ছি না যেহেতু এটা ফার্স্ট ভিডিও, বাট আমরা ইউজার ইনপুট দিয়ে অনেকগুলো প্রবলেম করব, প্যারা নেই। 11397 তো আমরা একটা দিয়ে দিব ইন্টিজার, আমাদের মিনিমাম ভ্যালুটা আমরা সেট করব অ্যারে অফ 0 তে, ফর
ইন্টিজার I ইকুয়াল টু 0, এখানে আমাদের n এর ভ্যালু 5, তাহলে I প্লাস প্লাস। তো আমরা যেটা করব এখন, ইফ আমাদের যদি মিনিমাম ভ্যালু থেকে যদি মানে আমাদের ইন্ডেক্সের বাকি পার্টটা, এর বাকি পার্টটা যদি ছোট হয়, অর্থাৎ এই যে এই জায়গায় এটা যেহেতু লুপের মধ্য দিয়ে চলতেছে, লুপের মধ্য দিয়ে চলা এটা বারবার এটাকে কম্পেয়ার করবে এবং শেষ এলিমেন্ট পর্যন্ত যাবে, কে কম্পেয়ার করে দেখার পর মানে আমি এখানে যেটা দেখাইছিলাম একটা একটা করে কম্পেয়ার করবে এবং কম্পেয়ার করার পর যেটা আমাদের সবশেষে কন্ডিশন স্যাটিসফাই করবে সেটা হবে। তো মিনিমাম ভ্যালু থেকে আমাদের বাকি এই অংশটুকুর জায়গায় যদি মানে ছোট ভ্যালু আমরা ক্রমাগত পেতে থাকি এবং সর্বনিম্ন যে ভ্যালুটা পাইবো ওইটাই হবে আমাদের মিনিমাম ভ্যালু। লুপের ইটারেশনটাও ক্লিয়ার থাকা প্রয়োজন, কেননা মানে লুপের ইটারেশন যদি কেউ না বুঝে তাহলে আসলে তার পক্ষে এটা বোঝা পসিবল হবে না। আমি আগেই বলেছি যে মানে কিছু বেসিক্স জিনিসপাতি লাগবে, যেমন লুপসগুলো বুঝতে হবে, আদারওয়াইজ তো মানে এই প্রবলেমটা বোঝা সম্ভব না। নেক্সটে আমরা অনেক অ্যাডভান্স টপিক পড়বো। তো এখন হোপফুলি আমাদের চলে আসবে, আমি যদি এখানে প্রোগ্রামটা রান দিই আমাদের মিনিমাম ভ্যালুটা 2 চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওতে, হোপফুলি এই ভিডিওটা হেল্পফুল। যদি হয় থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।